रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुत तीन। वत्तीन वज़्ज़ैतून। শপথ করা হচ্ছে ফলের। প্রথমে ধরা হচ্ছে তিন। এখন তিন ফল তো আমাদের দেশেও আসে আমদানি হয়ে। ও জৈতুন, জৈতুন আমরা চিনি, জৈতুন আমাদের দেশে আমরা খেতে অভ্যস্ত নই, কিন্তু আরব দেশের এক ধরনের জলপাই যাতে তেল হয়। এবং আমাদের অলিভে আমাদের জলপাইতে তেল হয় কিনা এটা আমার জানা নাই, কিন্তু আরব দেশের জৈতুনে তেল হয়। ফলটা একই রকম দেখতে, এই জন্য বললাম। ও তুরে সিনিন, এবং তুর পাহাড়ের উপত্যকা, মানে সিনাই উপত্যকা, এবং তুর পাহাড়ের সিনাই উপত্যকা, সেই যে তুরের ডান পাশ, তাই না? ইন্নাকা আলা মুকাদ্দাসাতি তুয়া, তুয়ার উপত্যকায় তুমি দাঁড়ানো। ফাখলা না আলাইকা, তোমার জুতো খোলো, যেহেতু তুমি দাঁড়ানো রয়েছ তুয়ার উপত্যকায়। তো সেই তুরের ডান পাশে সেইটা ওয়া তুরে সিনিন। তো এইখানে ওয়া তিন ওয়া জৈতুন ওয়া তুরে সিনিন, এটা তিন ফল যা শপথ করা হচ্ছে তোমাদের হাতে হাতে খাও তোমরা। জৈতুনও তোমাদের খাদ্য, এবং এগুলো যে হয়, উৎপন্ন হয় সবচেয়ে বেস্ট তিন এবং জৈতুন উৎপন্ন হয় সিনাই উপত্যকায় বা সিনাই অঞ্চলে, অর্থাৎ সেই যে মানে একেবারে সেই আরব পেনিনসুলা, যেমন ওই যে লোহিত সাগরের উপরে এবং মানে মৃত সাগরের মাঝখানে যে সিনাই পেনিনসুলা বা সিনাই উপদ্বীপ, সেইখানকার। আবার সেই সূরা বালাদের আবার সেই ওয়াহাদাল বালাদিল আমিন, তাই না? এখন এখানে সূরা বাকারায় আবার গিয়ে প্রত্যক্ষ দেখাই, যাতে আপনারা মনে করতে পারেন ব্যাপারটা, যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করছেন রব্বানা, না প্রার্থনা করছেন এই ব্যাপারে যে যখন তিনি, আরে 126, হ্যাঁ, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি ইজআল হাযা বালাদান আমিনান। তাহলে এখন সেই ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ পাওয়া গেল সূত্র সূরা বালাদের। অর্থাৎ আর যে তার পুত্র, ওই যে রব্বানা, এই যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, তাহলে পিতা এবং পুত্র পাওয়া গেল সূরা বালাদের। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আর যা তার পুত্র, এবং সেই পুত্রই তো কোরবানি হতে চাইল আল্লাহ, তো ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখালাম ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনান, এই নগরীকে তুমি নিরাপত্তা দাও। তো এখানে বলা হচ্ছে যে ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই যে নগরী যা নিরাপত্তা প্রাপ্ত। এই তিন শপথ করার পরে বলা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা সুস্পষ্ট এক বাস্তবতা যে সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম আয়োজন দিয়ে। তাকওয়িম কাঠামোয় বলা হয়েছে, আমি শুধু কাঠামোই বলবো না, সৃষ্টি কাঠামোও দেব, তার মধ্যে গুণাগুণ যেগুলো আছে, তার মন মানসিকতা, তার চিন্তা ভাবনা যা আছে। অর্থাৎ কোনো পশু, আমরা কিন্তু জন্ম প্রক্রিয়া আমাদের পশুর মতোই। পৃথিবীতে আমরা আসি জন্ম প্রক্রিয়ার মাধ্যমে, যেভাবে পশুরা আসে, তো ঠিক একই, কিন্তু তার মধ্যে আহসান, তার মধ্যে আহসান। তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তো শুধু অবয়ব বা কাঠামোই নয়,
তার মধ্যে যে সংমিশ্রণ আছে, তার মধ্যে যে যৌগিকতা আছে, যেই যেই জিনিস দিয়ে তাকে একটা যৌগিক অবয়ব তৈরি করা হয়েছে, বা শুধু মানে এটাই কেন বলবো যে সংমিশ্রিত এমন এক জিনিস যে এর মধ্যে কত কিছু আমি দিয়েছি, যার চিন্তা ভাবনা, কল্পনা, উদ্ভাবনী ক্ষমতা, তাই না, এই সব কিছু যেভাবে আমি দিয়েছি, যেটা আমরা ওই যে আমরা এখানে তো উল্লেখ করতেই পারি। হ্যাঁ, না, 30-এর তোমার 30, হ্যাঁ, অর্থাৎ সূরা রুমের 30 নম্বর আয়াত আমরা এখানে আনতে পারি। অর্থাৎ সেটাই দেখাচ্ছি বারবার করে আপনাদেরকে যে উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত। তো তাফসিলটা আমরা পড়ে গেছি, এখন আমরা উহকিমাত আয়াতু, সেই যে সংক্ষেপে বলা কথাগুলো, সেগুলো এখন পড়ছি। তো 30-এ বলা হচ্ছে ফা আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ, তুমি স্থির করো, অবিচল করো তোমার লক্ষ্য উদ্দেশ্যকে, তোমার ইচ্ছাকে, সেই যে জীবন নীতি যেটা সম্পূর্ণ একমুখী। ফিতরাতুল্লাহ, আর জীবন নীতি কি? আল্লাহর স্বভাব, আল্লাহর প্রকৃতি, স্বয়ং আল্লাহর প্রকৃতি, আল্লাতি, সেটাই ফাতারান নাসা আলাইহা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে তার উপরে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তো এর চাইতে আহসানি তাকওয়িমের কথা আর কিভাবে বলবে? স্বয়ং আল্লাহ নিজে যা, একমাত্র এই জগতে তিনি এক তৈরি করতে পারেন, আর এক তৈরি করতে পারে মানুষ। কত কিছু মানুষ তৈরি করেছে, যেমন তার সৃষ্টির কথা লিখে শেষ করা যাবে না। 7 সাগর এবং আরও 7 সাগরও যদি এনে দাও তার কালি দিয়ে, তো মানুষও তো এই পর্যন্ত কম কিছু সৃষ্টি করেনি। তো সেইখানে আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, এই হলো সূরা 3-এর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই তার হলো তফসিল রূপ, এইটা যে সর্বোত্তম মানে আয়োজন দিয়ে বা সর্বোত্তম সংমিশ্রণ দিয়ে বা সর্বোত্তম যাকে বলে যে অ্যাডজাস্টমেন্ট দিয়ে তাকে আমরা তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমরা এই বাশারের রূপে তাকে নামিয়ে দিয়েছি একেবারে অধপাতের নিম্নতর স্তরে। অর্থাৎ জগতে যত পশু আছে সকল পশুর চাইতে অসহায় পশু এই মানুষ, সকল পশুর চাইতে দুর্বল পশু এই মানুষ। একটা গরুর বাচ্চা পেট থেকে বেরোলে, একটা ছাগলের বাচ্চা পেট থেকে বেরোলে 5-10 মিনিট লাগে তার উঠে দাঁড়াতে, এবং একটা মানুষের বাচ্চা উঠে দাঁড়াতে লাগে অন্তত 1 বছর। 1 বছরে বোধহয় দাঁড়াতে শেখে না। হ্যাঁ, তো এইরকম ভেবে দেখবেন ব্যাপারটা। তারপর নামিয়ে দিয়েছি তাকে, একদম নির্বোধ হয়েতে বা পৃথিবীতে আসে, তারপর ধীরে ধীরে তাকে আল্লাহ দেখতে শেখান, দৃষ্টি দেন, চোখে দৃষ্টি দেন, কানে শ্রুতি দেন, শব্দ শুনে সে শনাক্ত করতে পারে কিসের ডাক সে শুনেছে। এগুলো সব দীর্ঘ প্রক্রিয়া। অর্থাৎ যাকে বলা যেতে পারে যে সবচেয়ে দুর্বল, একেবারে নিম্নতম অবস্থানে নামিয়ে দিয়েছি পশুদের চাইতেও। পশুরাও এত দুর্বল বা অক্ষম নয়। ইল্লা, এখন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে আহসানে তাকওয়িম এবং আসফালা সাফিলিন, তাহলে সর্বোত্তম সম্ভাবনা আমার মধ্যে আছে, একবারে স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির কাছে গিয়ে মিশে যাওয়া, তাই না? তোমার আকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফ, তোমার সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে সেই জীবন নীতির উপরে স্থির করে দাও যেটা সম্পূর্ণ একমুখী। কোন মুখী সেটা? ফিতরাতাল্লাহ, স্বয়ং সৃষ্টিকর্তার আল্লাহর স্বভাব, তাই না? ফাতারান নাসা আলাইহা আল্লাতী ফাতারান নাসা আলাইহা, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছে। তাহলে এখন ব্যতিক্রম কে হবে? আসফালা সাফিলিনে তো আমরা আছি। ব্যতিক্রম হবে তার ক্ষেত্রে যারা বিশ্বাস আনবে এবং করবে নিজের সংশুদ্ধির কাজ, ভালো ভালো কাজ না,
আস-সালেহাত, আস-সালেহাত হলো এই কোরআন মানুষকে ইসলাহের জন্য পাঠানো হয়েছে। মানুষ যে সংশোধিত হবে, মানুষ যে পরিশুদ্ধ হবে, কি দিয়ে কিভাবে হবে। মানুষ তো আসফালা সাফিলিনের, এত উন্নত উচ্চতর সম্ভাবনা রেখে মানুষ কি অবস্থায় আছে এখন? অধপাতের নিম্ন স্তরে আছে। এইখান থেকে উঠে আসতে হলে কি করতে হবে? প্রথমেই লাগবে বিশ্বাস। আর কোরআন প্রথমেই কি বলছে? ইউমিনুনা বিল গায়ব। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যা দেখে না তা বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। তো সেই যে ব্যাপারটা, ওয়া আমিলুস সালিহাত কি? ইউকিমুনাস সালাত, এবং আমরা আমাদের মতো তর্জমা করব, এবং স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। অর্থাৎ এই কিতাবে কি লেখা আছে, আল্লাহ ওহীর মাধ্যমে যা রসুলকে দিয়েছেন, তাই তো। তো আমরা এখন রসুলের জবানিতে শুনছি না, কিন্তু পড়লে কি পড়ছি আমরা? ঠিক যেই কথা আল্লাহ জিবরাইল আমিনকে দিয়েছেন রসুলকে পৌঁছাবার জন্য, সেটা কাউলুল্লাহ, কাউলে জিবরিল, কাউলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো সেই কথাগুলো ধন্য আমরা যে সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণ করতে দিয়েছেন, আমরা পড়তে পারছি। তাহলে পরিষ্কার এটা যে একদম কোরআন পড়লে যখন তুমি দেখবা যে পড়ার সাথে সাথে বুঝতে পারছো, তখন তুমি শনাক্ত করতে পারবা যে এইটা আল্লাহর দেওয়া, এটা আমার চেষ্টার ফসল নয়। এই ব্যাপারে সকলে একদম খরগোশের মতো কান খাড়া রেখে সতর্ক থাকতে হবে যে কোরআনের কোনো পর্যায়ে এমন নেই যেটা মানুষ নিজে সঞ্চয় করতে পারে, নিজে আরোহণ করতে পারে, যদি আল্লাহ না দেন। এই জন্য লক্ষ কোটি মানুষ এই কোরআন পড়তে এসে 2-4 দিন পড়ে নাড়াচাড়া করে ফিরে চলে যায়। আমার এইখানেই আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ এসেছে এবং চলে গেছে, তাদের আর খবর থাকেনি। আমরা বসে আছি আলহামদুলিল্লাহ। তো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তো আমানু বিশ্বাস আনলো কিসে? এখন সরাসরি দেখে বিল হুসনা, ওয়া সাদ্দাকা বিল হুসনা, একটু আগে দেখেছি আমরা। তো ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। তো এখন এখানে আমিলুস সালিহাত কি দিয়ে আমিলুস সালিহাত করবে? নিজেকে সংস্কার পরিশুদ্ধির মানে কাজগুলো করবে এই কিতাব দিয়ে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, অর্থাৎ যেই মানুষটি বিশ্বাস আনবে এবং সেই বিশ্বাসের বাস্তবায়ন করবে, অর্থাৎ বিশ্বাস যা দাবি করে, এই কিতাব বিশ্বাস করে। এখন যে দিক থেকেই তুমি আমানুকে আনো না কেন, তো আমানুর দুটো রূপ আমরা দেখব। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাই না? আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে এবং তার ফেরেশতাগণে এবং কিতাবে এবং বার্তাবাহকগণে এবং পরকালে। এই তো 5টি খুঁটি। সেই জন্য আমার এক মুরব্বী খুব আফসোস করে বলেন যে ইসলামের 5 খুঁটি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা খুব সবাই জানে, যার কোনো অস্তিত্ব কোরআনে নাই। কিন্তু ঈমানের 5টি খুঁটি, যে আল্লাহকে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, আল্লাহর কিতাবে বিশ্বাস, বাস্তবায়নকারী রসুলে বিশ্বাস, এবং রসুল বলেছেন এই জীবন নয়, পরকাল। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে আমাদের বিশ্বাসের 5টা খুঁটি কারো মধ্যে নেই। বিশ্বাস মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, বাসাই তোমার বিশ্বাস হয়ে গেছে। এমনকি কালেমায়ে শাহাদাতকে আমরা সব সংশোধন করে বলি, সেখানেও কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি হলো পার্থক্য? কি পার্থক্য হলো? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মানা যায় এমন কেউ নেই, কিছু নেই, বা মাবুদ নাই, ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরও সাক্ষী দিচ্ছি এই যে মুহাম্মদ আল্লাহ রাসূল। তো ঘুরিয়ে ফিরেছি একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ এই গেল কোরআনী সংজ্ঞা ঈমানের, যেটা সূরা বাকারার 284-তে পাওয়া যাবে, তাই না? আরও বিভিন্ন জায়গায় সূরা নিসায় পাওয়া যাবে।
তাই না? 285 এবং সূরা নিসারও 100 ইয়াতে পাওয়া যাবে, যে ওইখানে আছে হ্যাঁ হ্যাঁ 137-এ আছে। হ্যাঁ, সূরা নিসা 137-এ এইভাবে আছে যে উল্টোভাবে করা, আল্লাযিনা আমানু আমিনু। তাহলে আমাদেরকে বলছেন হে বিশ্বাসীরা বিশ্বাস আনো। তাহলে বিশ্বাসীরা বিশ্বাস আনবে কিভাবে? তা দাবি করো বিশ্বাসী বটে, কিন্তু বিশ্বাস নেই, এটা কি দেখো? তো আমানু বিল্লাহে ওয়া রাসূলিহি, এবং তার এই বার্তাবাহকের উপরে, ওয়াল কিতাব, এবং এই কিতাবের উপরে, আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আসলো এখানে ফেরেশতা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ফাকাদ দাল্লা দালালাম, একদম পরিষ্কার। বিশ্বাসের এই বাস্তবতা যার নেই তার কি ফাকাদ দাল্লা দালালাম বাইদা, হারিয়ে গেল ভ্রষ্টতায়, ভ্রষ্টতার বহু দূরে। তো এখন আমরা কোথায় আছি? যদি কোরআন এই কথা বলে, আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নেই। আমরা কোনো নতুন ফেরকাবাজি, নতুন কোনো দল, এই তথাকথিত আহলে কোরআন বলে একটা স্লোগান চালু করেছে ধর্মীয় ব্যবসায়ীরা, যারা ধর্ম ব্যবসা করে খায়, তারা নতুন একটা স্লোগান তুলেছে, আহলে কোরআন একদল বেরিয়েছে, খবরদার তাদের কথা শুনবেন না। তো আহলে কোরআন তো ধন্য আমি, আলহামদুলিল্লাহ, যদি আমায় কেউ এই নামে আখ্যায়িত করে। আমি ধন্য হব যদি আমায় কেউ আহলে কোরআন বলে, কারণ হ্যাঁ, এটা একেবারে সত্যি কথাটা 100% শতকরা একটা নিশ্চিত যে আমি সত্যিকার অর্থেই এখন আহলে কোরআন। কোরআন যা বলেছে শুধুই তাই, আর এছাড়া আর কিছুই নাই। এটাই হক, আর বাদবাকি সব বাতিল। তো এটা বলতে এখন আর কোনো দ্বিধা নাই। তো সূরা নিসা এটা যেমন বলেছে, তেমনি আবার আমরা সূরা বাকারার 100 যে ইমানের যে রূপটা, বাস্তবতা, সেটা কি, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইমানের, কুলু, একদম নিজে পড়িয়েছেন আমাদেরকে, তোমরা বলো। হ্যাঁ, 136 আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে, ওয়ামা উনজিলা ইলাইনা, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং সেই ধারাবাহিকতায় যারা, ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং যা দেওয়া হয়েছে মূসা এবং ঈসাকে, ওয়ামা উতিয়ান নবিয়্যুনা মিন রাব্বিহিম, সর্বকালের সকল নবীগণকে যা দেওয়া হয়েছে তাদের প্রতিপালক থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। এখন আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহকে একেবারে আমিরুল মুমিনিন বানিয়ে বসে আছি। আমিরুল কি জানি বলে, আম্বিয়া শব্দটা যেন কি, সাইয়্যিদুল মুরসালিন, তো একদম সবাই শ্রেষ্ঠ রসুল বানিয়ে বসে আছে। আর কোরআন বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, সেই রসুলের জবানিতে আমরা এই কথা, যে রসুল নিজে উচ্চারণ করেছেন, তারপর আমরা শুনেছি, ওয়া নাহনু লাহু মুসলিমুন। এইটাই আবার সূরা বাকারার শেষে একেবারে 285-তে কীভাবে আসছে, অর্থাৎ ইমানের বাস্তবতা যদি কোরআন থেকে জানা যায় তাহলে কি হয়। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তাহলে রসুলও যেমন আমরা সূরা 42 সূরা সূরার 52-তে দেখেছি, মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, ছিলে না তুমি জানতে কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে কিতাব সম্পূর্ণটা না জানা পর্যন্ত ঈমান কেমন করে হয়, এটা আপনি পড়ে দেখুন। এটা আমরা তো কোনো ফতোয়া দিচ্ছি না, আমরা আপনাকে ডাকছি, আল্লাহর কিতাবটা পড়া হয়নি 1500 বছরে, আপনিও পড়ে দেখুন। আসুন আমরা পড়ে দেখি। এখানে কেউ হুজুর নেই, কেউ আল্লামা নেই, কেউ দার্শনিক নেই, কেউ মোল্লা নেই, আমরা নিতান্তই এই কোরআনের পাঠক, আর কিচ্ছু না। এখন পড়ে দেখে যদি দেখা যায় যে সুবহানাল্লাহ, এর একটা ধর্ম, একটা কিছুই নেই আমাদের ধর্মে, তখন আপনি কোথায় যাবেন? আর যেখানে যদি আল্লাহ বলে দিয়ে থাকেন এই কোরআন অনুশীলন যদি না হয় তোমাদের দ্বারা, তাহলে সব কিছুই বাতিল, এখন আমরা কোথায় যাব?
ধর্ম মানতে গেলে কোরআন থাকে না, কোরআন মানতে গেলে ধর্ম থাকে না, যাবো কোথায়? কারণ ধর্মে কোরআন নফল ইবাদত আর কোরআনে কোরআন ফরজ ইবাদত, কোন দিকে যাব? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, তিনিই তোমাকে তার পুরনো ঠিকানা নিয়ে পৌঁছাবেন। অর্থাৎ আমার যে সৃষ্টি, আদি সৃষ্টি, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, একমাত্র কোরআন অনুশীলনের মাধ্যমেই সেখানে যাওয়া যাবে, এছাড়া কোনোভাবে না। এখানে যেমন আমানা রসুল, তাহলে রসুল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি, যা নাজিল করা হয়েছে তার প্রতি পালক থেকে, ওয়াল মুমিনুন, একইভাবে বিশ্বাসীরাও। অর্থাৎ তার মুখে যারা ওহী শুনেছেন, যারা বলেছে আমরাও বিশ্বাস এনেছি, আলহামদুলিল্লাহ, এক কাতারে দাঁড়িয়ে গেছেন তারা রসুলের সঙ্গে। কুল্লুন আমানা বিল্লাহ, সকলেই বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তাই না? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিন, এটাও রসুলের মুখে কথা। একজন লোকও কেউ কাউকে জিজ্ঞেস করে না, ভাই এই যে কোরআন পড়ছি আমরা, এই আয়াতসমূহ কার মুখ থেকে নিঃসৃত, কে বলেছেন এই আয়াতগুলো, কথার ভাষায় কে বলেছেন? এই কথাটা বেমালুম গায়েব হয়ে গেছে সমস্ত মুসলিম সম্প্রদায়ের চিন্তা ভাবনা থেকে। রসুল কি বলে, তো সব রসুলের কথা। তো এইটা কি অবাক হওয়ার কথা না, যে এই প্রত্যেকটা কথা রসুলের জবানিতে স্বয়ং আল্লাহ বলতে বলেছেন, তাই রসুল বলেছেন আমাদের জন্য, আর আমাদের সেইটা পাঠ্য। রসুলকেও বলেছেন তোমারও এটা পাঠ্য, বলে কওমিকা, তোমার জাতির জন্য এটা পাঠ্য। তাহলে এইটা আমাদের পাঠ্য নয়, এটা থাকবে উপরে চুমো খাওয়ার জন্য। আর কেউ মারা গেলে তার সীতানের কাছে বসে অক্ষরে অক্ষরে 10 নেকি, কোরআন খতম করে বক্সে দেওয়া, এই সব চলবে ধর্ম ব্যবসায়, আর কোরআন বাদ হয়ে থাকবে। আমরা কোনো চ্যালেঞ্জ দিতে যাচ্ছি না, আমরা পড়ে দেখেছি, দেখে আপনাদের সাথে দুঃখের শেয়ার করছি। যদি ভাই এই যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা আছি কোথায়? একবারও কি একটু ভেবেও দেখবো না? তাহলে কি হলো এরপরে? ওয়াকালু সামি'না ওয়া আতা'না। এবং তাহলে রসুল এবং যারা বিশ্বাস এনেছে উভয়ে কি বলছে? আমরা শুনেছি এবং মানতে শুরু করেছি এবং মেনে নিয়েছি। তো কোরআন তো তাই, আপনি শুনবেন, আপনি মানতে শুরু করবেন, তাই না? উতলু মা উহিয়া ইলাইকা, অনুশীলন করো তা যে ওহী করা হয় তোমার কাছে। রসুল কি বলেছেন সূরা হুদে, যে ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, আমি তো মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। আমরা এখন যাব কোথায়? তো রসুল যেখানে মেনে চলছেন না আর কিছুই যা তার কাছে ওহী করা হয়, এখন রসুলের ইত্তেবা যদি আল্লাহ বলে থাকেন আতিউল্লাহ আতিউর রসুল, আমরা কি অনুশীলন করব তাহলে? কেউ বলুক আমাকে এই কথা। যদি রসুল নিজে বলে থাকেন, তাই না, যে ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে, তাহলে এখন আল্লাহ যদি আদেশ করেন আতিউল্লাহ আতি রসুল, তাকে দুই ভাগ করব, যে আল্লাহর আনুগত্য করো। ভাই কিভাবে করব আল্লাহর আনুগত্য? তাহলে তো কোরআন মানতে হয়, বলুন। মানে তোমরা যদি ওয়াওকে আর বলি, এখানে ভেদটা খুলে যাক, যে আতিউল্লাহ আতির রসুল, সারা পৃথিবীর আলেম ওলামার কাছে জিজ্ঞেস করো যত, যে আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ এবং আনুগত্য করো এবং আল্লাহর অনুগত্য করো আল্লাহর, দুইজন ইলাহ, আল্লাহকেও মানো রসুলকেও মানো। জিজ্ঞেস করো যে কোনো মসজিদের ইমাম, যে কোনো আলেম আল্লামা মাদ্রাসার হুজুর, জিজ্ঞেস করো। এখন জিজ্ঞাসা কোনটা? যে যদি রসুল বলে থাকেন এই কোরআনে, তাই না, ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, আর যদি আল্লাহ বলে থাকেন রসুলকে উদ্দেশ্য করে যে এই লোক যদি আমার কথার বাইরে একটা কথাও বলতো, তাহলে ডান হাত ধরে কণ্ঠ ছিঁড়ে ফেলতাম, মাআযাল্লাহ, সূরা হাক্কা। যাব কোথায় এখন? তো
তো এই শেষকালের সূরাগুলো বলতে এসে এত সমস্ত কথা আপনার থেকে এসে যাচ্ছে, বাধ্য এগুলো বলতে। আর না হলে আপনারা যখন পড়বেন, আপনারা যখন শুনবেন, কিছুই বুঝতে পারবেন না এই শেষকালের সূরাগুলোর। এবং যেমন আমরা কেউ বুঝি না, আমরা নামাজ পড়ি এটা দিয়ে এগুলো দিয়েই, কিন্তু আমরা কেউ এটার ব্যাপারে কিছুই জানি না যে আসলে কী বলছি আমরা। আর আল্লাহ তো বলে দিয়েছেন লা তাকরাবুস সালাত, আমি এখানে মাঝখানে ও আনতুম সুকারা, এখানে তো সবাই তর্জমা করে তোমরা যখন নেশায় থাকো, আর আমি তর্জমা করো তোমরা যখন মেন্টালি ডিস্টার্ব থাকো, মানসিকভাবে অস্থির থাকো। তাই না? হাত্তা তাআলামু মা তাকুলুন, আমার সামনে দাঁড়াতে হলে যদি কিছু বলতে হয় তাহলে আগে তুমি জানবা কি বলতে চাও আমার কাছে। আসুন, আর যদি যেই ধর্ম এখানে সার্টিফিকেট দিয়ে দেয়, আপনার বোঝা লাগবে না, আল্লাহ বোঝা বুঝে নেবে, আপনি খালি বাইরে যান, আপনি খালি পড়ে যান। তো এই যে ননসেন্স চলতেছে এখন, এটা তো দেখলে এখন কোরআন পড়ে তো দিশাহারা হয়ে গেছে, আমরা কি বলবো এখন। এই জন্য ধর্মীয় সম্প্রদায় একদম রে রে করে উঠেছে, তারা একদম সবলে, খবরদার আহলে কোরআন একদল বেরিয়েছে, আহলে কোরআন একদল বেরিয়েছে। কারণ তারা বুঝে গেছে তাদের ধর্ম ব্যবসা শেষ। তাহলে এইটা আবার আমি জানি কেমন করে এই ধর্ম ব্যবসা শেষ? আমি জানি এই জন্য যে আমি একখানা বই তর্জমা করেছিলাম, সেখানে আল্লামা দেহলভী রহমতুল্লাহ আলাই, যার অনুসারী আমাদের দেশের সকল আলেমরা খুব শ্রদ্ধার সঙ্গে তার নাম নেয়, সেই 1000 শতাব্দী অর্থাৎ 1000 শতকের দিকে, খ্রিস্টাব্দে বা 1100 শতাব্দীর দিকে মোগল দেশে, মানে দিল্লির একজন আলেম, তার কাছ থেকে মাসলা মাসাইল লিখে নিত। মক্কা থেকেও লোক আসতো, মদিনা থেকেও লোকেরা আসতো, অনেক বড় আলেম ছিলেন আল্লামা ওলিউল্লাহ দেহলভী, যার অনুসারী আমাদের দেশের সকল আলেমরা। তো তার চাচা একজন আল্লামা আব্দুর রহিম বোধহয়, তিনি অথবা তিনি নিজেই ফার্সিতে কোরআন তর্জমা করেছেন, ফার্সিতে কোরআন তর্জমা করেছেন। এই প্রথম তর্জমা আমাদের এই দেশে অন্য ভাষায়, আমাদের এই পাক ভারত উপমহাদেশে। তখন তাকে মারতে গেছে মোল্লারা, এবং এই দিল্লির সেই মসজিদে মারতে গেছে যে এই মসজিদ এখনো দাঁড়ানো আছে। লাঠি দিয়ে আঘাত করেছে, কিভাবে কিভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এখন বাদশার কাছে নালিশ গেছে, বাদশার কাছে গিয়ে এই হুজুররা বলেছে যে হুজুর, আমরা একদিন তো একটু ধর্ম করে খেতাম, মানুষকে যা কিছু বলে খেতাম, এখন যে কোরআনই যদি তর্জমা হয়ে যায়, যদি সাধারণ মানুষ জানতেই পারে, তাহলে আমরা খাবো কি? ঐতিহাসিক সত্য, এটা আমার বানানো কোনো কথা নয়। একদম মোগল দরবারে এইভাবে বিচার গেছে, আমরা তাহলে এখন খাবো কি? তো ঠিক সেই রকম এখন যেমন কোরআন খুলছে, চারিদিকে রে রে পড়ে গেছে আহলে কোরআন, আহলে কোরআন। তো আমি, অনেকেই এটা নিয়ে খুব মানে অন্য কিছু মনে, আর আমি ধন্য মনে করি কেউ যদি আমাকে আহলে কোরআন বলে, আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। তাহলে এখানে ইমানের বাস্তবতা আমরা দেখলাম 136 সূরা বাকারায়, 285 সূরা বাকারায়, যে ইমানের বাস্তবতা আসলে কি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলি একজন মানুষ ইমানদার হয়ে যাবে, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বললেই ইমান হয়ে যাবে? আর কোরআন তো বলছে সম্পূর্ণ ভিন্ন কথা, আর আমরা বলছি সম্পূর্ণ ভিন্ন কথা। কোনটা সত্য, কোনটা মানব? তো আহলে কোরআন নয়, যারা আহলে কোরআন বলে গালিগালাজ করেন, তারা তো কোরআন জানেনও না, কোরআন মানেনও না, কোরআনের ধারে কাছেও তারা নেই, ওই দূর থেকে যা কিছু বলার তারা বলেন। তো এখানে সূরা 3 ক্ষেত্রে এতগুলো কথা বলা কেন? ইল্লাল্লাযীনা আমানু, এবং যারা আমিলু আস-সালিহাত বাস্তবায়িত করেছে, সেই সমস্ত করণীয়গুলো নিজেদের পরিশুদ্ধির জন্য স্বয়ং সৃষ্টিকর্তা যা করণীয় বলে করতে দিয়েছেন। ফালাহুম আজরুন, এই জায়গাটা এত মানে কি বলবো, এত আমার কাছে এত সুসংবাদের যে এর কোনো বর্ণনা নেই, তাই না? যেমন আমরা সূরা দোহায় দেখেছি, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এখন নিশ্চিত তোমার পরবর্তী যে কোনো কাজ, পরবর্তী যে কোনো অবস্থা ভালো হবে তার চাইতে যা আগে ছিল। ঠিক এখানে আমি যখন বিশ্বাস আনবো
এবং বিশ্বাস আমি কোরআনের কাজ দেওয়া কাজ অনুযায়ী যখন কাজগুলো করতে থাকব, তাহলে লাহুম আজরুন গায়রু মামনুন, তার জন্য যে পুরস্কার রয়েছে তার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। মানে আমি বিশ্বাস রেখে ও যতটুকুই অনুশীলন করব আমি বাড়তি পাবো, যতটুকুই অনুশীলন করব আমি বাড়িয়ে পাবো, যতটুকু অনুশীলন করব আমি বাড়িয়ে পাবো। আল্লাহর ওয়াদা এটা গায়রু মামনুন। এখানে আমাদের মুরব্বীরা তর্জমা করেছে তার শুভ ফল রয়েছে, তাই না? ওনারা যেই 100 বছর আগে যেটা যতটুকু আল্লাহ বুঝতে দিয়েছেন সেটাই তারা প্রকাশ করেছেন। এবার শেষ দুখানা আয়াত, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দীন। এখন তাহলে কি কারণে তোমাকে মিথ্যা মনে করছে এইভাবে লেনদেন ঠিক করে দেওয়ার পরে? কথাটা বোঝো, বাদু বিদ্দীন। তাহলে অতএব হে নবী, এরূপ অবস্থায় শুভ প্রতিফল ও শাস্তির ব্যাপারে তোমাকে কি মিথ্যা মনে করিয়া অমান্য করিতে পারে না? দেখেছো, সব কথাগুলো কিন্তু বলেছে, আমি সংক্ষেপে বলেছি। ফামা ইউকাযযিবুকা, তাহলে কি কারণে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, তোমাকে মিথ্যুক আখ্যায়িত করবে? বাদু বিদ্দীন, এইভাবে লেনদেন ঠিক করে দেওয়ার পর তুমি বিশ্বাস আনো, বিশ্বাসের কাজ করো, তবেই না তুমি দেখতে পাবা। তবেই না তুমি দেখতে পাবো আমি যা বলেছি সেটা সত্য কিনা। আর বিশ্বাসই নেই তোমার, তুমি ওখান থেকে বলে যাই বলো না কেন, তাই না? এই জন্য তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারো, বিশ্বাস তো নেই তোমার। কথাটা কি বোঝা গেছে জিনিসটা? ফামা ইউকাযযিবুকা, তাহলে তোমাকে কেন মানে মিথ্যা প্রতিপন্ন করবে? বাদু বিদ্দীন, এইভাবে বিষয়টাকে সেটেল করে দেওয়ার পর, এইভাবে লেনদেন ঠিক করে দেওয়ার পর। লেনদেন ঠিক কি? যে মানুষ কোথায় আসফালা সাহাবিলিন, থাকো ভাই এখানে। এখন কেউ যদি উঠে আসতে চায়, বিশ্বাস আনতে চায়, সে অনুযায়ী কাজ করতে চায়, তাহলে তার ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না কখনো, সে পাইতে থাকবে। তাহলে এখন এখানে সূরা আনামের সেই যে আমরা 175 125 দেখেছি, ফামান শারাহা ফামান ইউরিদিল্লাহ আন ইয়াশরাহা সাদরাহু, তাই না? ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু, যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে আল্লাহ তাকে পরিচালিত করবেন, ইয়াশরাহা সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তার বক্ষকে, তার বোধকে সম্পূর্ণ সমর্পিত হতে। তখন যে বিশ্বাস আনলো সে কি প্রথমেই তো জানলো যে সমর্পিত হতে হবে, এবং সে অনুযায়ী আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে হলে, কাজের ফলাফল পেতে হলে আমাকে কাজ করতে হবে তিনি যেভাবে দেখিয়ে দিয়েছেন, বলেছেন সেইভাবে। আর এটা তো তখনই দেখা যাবে যখন তুমি এই কাজটা করবে বিশ্বাসের সঙ্গে, তখন। আর এর বাস্তবতা সারা কোরআনে ছড়ানো, ওয়াহুয়া মুমিনুন ওয়াহুয়া মুমিনুন ওয়াহুয়া মুমিনুন, যে যতই কিছু করুক না কেন বিশ্বাস আছে কি তার? তাহলে নিজের বিশ্বাসকে আগে কনফার্ম করতে হবে, নিশ্চিত করতে হবে যে আমার ভিতরে কোরআন যেভাবে, আমি যেই আল্লাহকে বিশ্বাস করি সেই আল্লাহর কিতাবে যেইভাবে বিশ্বাসের কথা, এত এত মানে কতভাবে যে বিশ্বাসের কথাটা লেখা আছে তা কোনো শেষ নেই। কারণ যত গণ্ডগোল এই বিশ্বাস নিয়েই, সমস্ত মানুষ এই বিশ্বাসহীনতায় বোঝে। যার বিশ্বাস আছে তার বিশ্বাস ইয়াকিনের, হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন। সূরা আনকাবুতের শেষ না সূরা হিজরের শেষ, তাই না? রসুলকে বলছেন তুমি গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের, যে পর্যন্ত না তোমার নিশ্চিত বিশ্বাস আসে। বুঝতে পারা যায়? তো বিশ্বাস নিশ্চিত হতে গেলে সারা জীবন ধরে কাজ করতে হবে, তারপর এক সময় দেখা যেতে পারে যে হ্যাঁ আমি বিশ্বাস করতাম, বিশ্বাস করতাম বলে আল্লাহ আমাকে এখানে রেখেছেন, আন্দালে করলাম কিভাবে। আর নিশ্চিত হওয়া যাবে কিয়ামতের দিন, সেদিন সকলে আবার তার সামনে দাঁড়াবো। তো ফামা ইউকাযযিবুকা, তাহলে কি কারণে তোমাকে মিথ্যুক বানাবে, তোমাকে প্রত্যাখ্যান করবে বাদু বিদ্দীন, এইভাবে ঠিক করে দেওয়ার পরে
আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন, কেউ না বুঝুক তুমি বোঝো। নন কি আল্লাহ সকল বিচারকের সর্বোত্তম বিচারক? নির্ধারণ করে দিয়েছেন। তোমার মধ্যে অপার সম্ভাবনা আছে, আহসানে তাকওয়িম, তোমাকে নামিয়ে দিয়েছি আসফালা সাফিলিন। বিশ্বাস আনো, বিশ্বাসের দাবি অনুযায়ী যা যা করার, অর্থাৎ বিশ্বাসের দাবি তো কোরআন, আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তাহলে ঠিক যেমন এই কোরআন আল্লাহর কাছ থেকে ফেরেশতারা নিয়ে এসেছে রসুলের কাছে, তোমার কাছেও সেরকম আল্লাহর কাছ থেকে ফেরেশতারা নিয়ে আসবে, তাই না? আমরা সূরা মুমিন, সূরা ফুসসিলাতে দেখেছি, তাই না? ফুসসিলাতে 30 আমরা দেখেছি যে আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এটা তো রসুলদের ব্যাপার না? যে লোক নিশ্চিতে বলবে যে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, নেমে আসবে তাদের উপরে ফেরেশতারা। আল্লাহ তাখাফু, তারা বলবে কোনো ভয় নেই তোমাদের। আল্লাহ তাখাফু লা তাহজানু ইন কুনতুম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া। তাহলে ফেরেশতাদের বেলায়াত, ফেরেশতাদের বন্ধুত্ব এই পৃথিবীতেই পাওয়া যায়। তো যার কোনো ধারণা কল্পনাও এই মোল্লারা করতে পারে না, যারা আহলে কোরআন বলে চিৎকার করতেছে। কারণ তাদের কথা কি, তাদের ধর্মই প্রতিষ্ঠিত, ওহীর রাস্তা বন্ধ। ওটা একবার রসুলের কাছেই হয়ে গেছে, তাই না? তো আলাইসাল্লাহ বিআহকাল, আলহামদুলিল্লাহ সূরা 3, মানে সূরা 3কে এতখানি বিশাল আকারে আমি আপনাদের সামনে রাখলাম এই জন্যে যে এরপরে যে দুখানা সূরা রয়েছে সেগুলো অতীব গুরুত্বপূর্ণ। এই জন্যেই একটা ভূমিকা তৈরি করলাম সূরা 3 দিয়া, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।